যাত্রাবাড়িতে চাঁদাবাজি করছে, এরাই যাত্রাবাড়িতে যত অপকর্ম আছে তাদের শেল্টার দিচ্ছে। কারণ গতকাল তার কারণ থেকে এবং রাত 11টা পর্যন্ত ওই আন্দোলন চলমান ছিল এবং 17 তারিখ ফজরের পর মাদ্রাসা শিক্ষার্থীরা এই অঞ্চলে বিএনপির ভাইয়েরা, জামায়াতের ভাইয়েরা এবং ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী ঘরানার ভাইয়েরা অংশগ্রহণের মাধ্যমে এলাকার মা বোন কচি বুড়া সবাই রাস্তায় নেমে এসেছিল। সেদিন 17 জুলাই ছিল আমাদের প্রতিরোধের প্রথম দিন। এই জায়গাকে বলা হয় রাশিয়ার ল্যালিন গ্র্যান্ড খ্যাত, যে এটা এই যাত্রাবাড়িকে তার সাথে তুলনা করা হয়। এই যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তোলার জন্য করার কারণেই পুরো বাংলাদেশ অচল হয়ে গিয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের লাইফলাইন হলো, অর্থনীতির লাইফলাইন হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই মহাসড়ক অচল হয়ে যাওয়াতেই আন্দোলন বেগবান হয়েছিল। আন্দোলন উল্কার ন্যায় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুঃখের বিষয়, গতকাল এখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হতবাক হয়ে গিয়েছি। সেই দিবসে অনুষ্ঠান একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন হয়েছিল। সেখানে কোনো শহীদ পরিবার সেখানে তাদেরকে আনা হয় নাই, তাদেরকে এমনকি দাওয়াত দেওয়া হয় নাই। আমরা এখানে গতকালকে এসে পর্যবেক্ষণ করে দেখেছি, সচক্ষে আমরা হতবাক হয়েছি, আশাহত হয়েছি, আমরা আতঙ্কিত হয়েছি। কারণ এরাই যাত্রাবাড়িতে তাণ্ডব চালাচ্ছে, এরাই যাত্রাবাড়িতে চাঁদাবাজি করছে, এরাই যাত্রাবাড়িতে যত অপকর্ম আছে তাদের শেল্টার দিচ্ছে। কারণ গতকালকে আহতরা আসতে পারতো, শহীদ পরিবার আসতে পারতো, আমার ইসলামী দলগুলো আসতে পারতো। সবচেয়ে বেশি যে যারা অবদান রেখেছে মাদ্রাসার শিক্ষার্থীরা আসতে পারতো, মাদ্রাসার হুজুররা শিক্ষকরা আসতে পারতো। কাউকে তারা আনে নাই। তারা এনেছেন একটি সুনির্দিষ্ট দল যারা বর্তমান ক্ষমতায় আছেন, তাদের গলি গলি চিপায় চাপা যত চাঁদাবাজ, সে সকল চাঁদাবাজদের এখানে এনে তারা বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার মাধ্যমে এমপি, আওয়ামী লীগ এমপি মনোর বরিগার, সে আমাদেরকে গুলি করেছিল। আমরা আপনাদের সন্তানরা সেই এস এম শাহরিয়ারের গুলি খেয়ে আমরা শহীদ, আপনাদের সন্তানরা শহীদ হয়েছিলেন, আমরা আহত হয়েছিলাম। কিন্তু গত বছর দেখেছিলাম যে এনসিপি থেকে তারা এখানে এসে আমাদের শহীদ স্তম্ভকে তারা কলঙ্কিত করার চেষ্টা করেছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা এই সকল স্তম্ভকে তারা ঢেকে দিয়েছিলেন। কিন্তু কথা ছিল যাত্রাবাড়ি শহীদ দিবস, প্রতিরোধ দিবস যখনই পালন করা হবে তখনই এই স্তম্ভগুলোকে ফুটিয়ে তোলা হবে, এগুলাকে তারা সংরক্ষণ করবে। কিন্তু তারা এগুলাকে ঢেকে দিয়েছে। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, সবচেয়ে বেশি আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যাদের উপর ভর করেছিলাম সেই এনসিপি কে গত বছর দেখেছিলাম এখানে তারা যাদেরকে অতিথি করে এনেছে, সেই এস এম শাহরিয়ার ছিল তারা। আমি নিজে এখানে আন্দোলন করেছি আপনাদের সন্তানদের যারা শহীদ হয়েছেন, যারা এখানে আহত হয়েছেন তাদের সাথে। আমরা দেখেছি সচক্ষে এস এম শাহরিয়ার ছিল এখানে যাত্রাবাড়ির এমপি, আওয়ামী লীগ এমপি মনোর বরিগার, সে আমাদেরকে গুলি করেছিল। আমরা আপনাদের সন্তানরা সেই এস এম শাহরিয়ারের গুলি খেয়ে আমরা শহীদ, আপনাদের সন্তানরা শহীদ হয়েছিলেন, আমরা আহত হয়েছিলাম। কিন্তু গত বছর দেখেছিলাম যে এনসিপি থেকে তারা এখানে এসে আমাদেরকে বুঝ দিচ্ছে, আমাদেরকে বক্তব্য দিচ্ছে, আমাদেরকে আদর্শ শিখাচ্ছে। তো ধন্যবাদও দিচ্ছি এনসিপি কে এই ধরনের একজন নিরীহীন অবিবেচক লোককে দল থেকে বহিষ্কার করার জন্য। এখানে ওয়ারিয়র্স অফ জুলাই এনসিপির একটি তারা অন্তর্ভুক্তি সংগঠন, তারা যেন এই ধরনের আওয়ামী লীগের পেতারটাকে কোনোভাবেই যেন সুযোগ না দেয় সেজন্য আহ্বান জানাবো। এবং সেই সাথে আহ্বান জানাবো বর্তমান সরকারকে, আপনারা এসেছেন 6 মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সংরক্ষণ করতে পারেন নাই। এটা অত্যন্ত দুঃখজনক খবর। এছাড়াও আপনারা কমিটমেন্ট করেছিলেন জুলাইয়ের গণরায় বাস্তবায়ন করবেন। গণরায় তো দূরের কথা, জুলাইয়ের একটা পরিবারের কোনো খবর আপনারা রাখেন নাই। আপনারা আছেন বিলাসী এবং দিল্লির পুনরায় হাসিনার মতো